আর জ্ঞানের কমপ্লিট পরিপূর্ণতা লাভ হবে এরকম কোনো বই নেই। কিন্তু একটি মাত্র কিতাব দেখা যায়, তার নাম আল কোরআন, যার ভিতরে এ টু জেড বিষয়ের জ্ঞান আপনি পাবেন। মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এতে পাবেন। চিকিৎসার ব্যাপারে জানবেন, আপনি এতে পাবেন। আপনি অর্থনৈতিক ব্যাপারে জানতে চান, আপনি এতে পাবেন। রাজনৈতিক ব্যাপারে জানতে চান, এতে আপনি পাবেন। যেটা আপনার প্রয়োজন, তিবিয়ান আলী কুল্লি শাই, প্রতিটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং বর্ণনাটা শুধু করে দিয়েছেন তা নয়, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের নিজে উদাহরণ পর্যন্ত পেশ করে দিয়েছেন। আমরা যারা আপনারা এখানে আসেন, চাষবাস করেন, চাষি মানুষ আছেন, আলহামদুলিল্লাহ। ঠিক মাগরিবের আগে আপনি যখন মাঠে যাবেন, দেখতে পাবেন এক ধরনের পাখি, বক পাখি। তারা দেখবেন সারিবদ্ধভাবে তাদের ডেনা মেলতে 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 10-20 জন বক তারা যায় নিজের বাসায়, নিজের গন্তব্যস্থলে ফেরার সময়। তাদের একটা বৈশিষ্ট্য দেখবেন, 2-4 বার ডানাটা এরকম ঝাপটা মারার পরে আবার এরকম স্থির করে দেয়, তাই না? দিয়ে দেখবেন দুলতে দুলতে যায়, যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক পাখি যে ডানা নাড়াতে নাড়াতে স্থির করে দেন, এই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে উদাহরণ পেশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন ডানা নাড়াতে নাড়াতে স্থির করে দেয়, এই মহাশূন্যের উপরে তাকে কে টিকিয়ে রাখে? কে তাকে ধরে রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমার পক্ষেই সম্ভব, আমার পক্ষেই এটা সম্ভব, আর পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। বর্তমানে কিছু মানুষকে দেখা যায় নিজেকে দাবি করতে যে আমি একজন নাস্তিক, বলে না? পৃথিবীতে নাস্তিক বলে কিছু হয় না। এখানে সব জ্ঞানী মানুষরা আছেন তো? পৃথিবীতে নাস্তিক বলে কিছু হয় না। যে বলছে আমি নাস্তিক, আমি মুমতাজুল ইসলাম বলছি, ওর মাথাতে মগজ নেই, গোবর ভরা আছে, গোবর। নাস্তিক আবার কেউ হয়? আচ্ছা, যারা আপনারা লেখাপড়া একটু আধটু জানেন, বলুন তো, কর্তা ছাড়া জীবনে কোনোদিন কর্ম সম্ভব? কর্তা ছাড়া কর্ম হয়? হয় না। আপনি বিরিয়ানি খাচ্ছেন, এই বিরিয়ানিটা খেতে খেতে এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনির হাত আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে? নাই। আপনি একটা ভালো গান শুনছেন, খুব ভালো, সুরটা খুব মধুর, এর পিছনে একজন গায়ক আছে না নেই? আছে। গায়ক ছাড়া এটা অসম্ভব। অসম্ভব নয়, অসম্ভব। তার মানে বোঝা যায় যে কর্তা ছাড়া কর্ম অসম্ভব। এই যে প্রতিনিয়ত পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে আস্তে আস্তে তার আলো কমে গিয়ে আবার অন্ধকার ছেয়ে আসছে, তাই না? আচ্ছা বলুন তো, প্রতিনিয়ত এটাকে তোলা আবার ডুবিয়ে দেওয়া, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো, তাকে আবার চালানো, এটা একটা কাজ না কাজ নয়? কাজ। এই যে নদী, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো উজানের গতিতে, কখনো জোয়ারের গতিতে, আচ্ছা এটা একটা কাজ নয়? কাজ। তাহলে এটা যদি কাজ হয়, এর পিছনে একজন কর্তা আছে না? থাকতেই হবে। কোনটা? থাকতেই হবে। তার মানে নাস্তিক হওয়ার আর কোনো জায়গা নাই, কোনো জায়গা নেই। আসলে বুঝতে ভুল করছে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বেশ একটা আক্ষেপ করে শব্দ ব্যবহার করছেন, খুব আক্ষেপ করে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই, আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান
ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ বলছেন, সর্বপ্রথম আমি এই কিতাবটি নাজিল করতে চেয়েছিলাম আসমানের কাছে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে। ও আশফাকনা মিনহা, তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল যে আল্লাহ এত গুরু দায়িত্ব আমি কি করে বহন করব, পারবো না আমরা। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশেষে অবতীর্ণ করলাম মানুষের কাছে। এখন যাদের কাছে অবতীর্ণ করা হয়েছে এদের আবার দুটি চরিত্র, সে চরিত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে অত্র আয়াতের শেষে বলছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা জাহেল, এরা জালেম। আল্লাহু আকবার। জাহেলকে, যারা এটাকে অধ্যয়ন করতে পারে না, অধ্যয়ন যারা করে না, যারা পড়ে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, যারা এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। আমরা অনেক সময় মানুষকে অনেক কাজের কারণে উদাহরণ পেশ করি বা অন্য কারোর সঙ্গে তুলনা করি। যেমন বলি, তুই মানুষ না, তুই গরু, এটা বলি না? বলি। এই যে একটা মানুষকে আপনি গরুর সাথে তুলনা করছেন, এটা যদি গরুরা বুঝতে পারত যে আমার সাথে মানুষের তুলনা করছে, তাহলে গাবতলী থানাতে আপনার বিরুদ্ধেও মামলা কায়েম করত। কারণ হচ্ছে এই যে পৃথিবীতে প্রতিটা প্রাণী রবের হুকুম অনুযায়ী চলে, রবের হুকুমের ব্যতিক্রম তারা হয় না। একটা গরু এ তৃণভোজী প্রাণী, ছাগল তৃণভোজী প্রাণী, লতা পাতা সবুজ জিনিস খাবে। আপনি কোনোদিন দেখেছেন একটা গরু খেতে না পেয়ে পেটে ক্ষুধার কারণে, আপনাদের এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছিল, প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে গোস্তের হাঁড়িতে মুখ লাগিয়ে খেয়ে নিচ্ছে? জীবনে দেখবেন না। কুকুর এ মাংসাশী প্রাণী, এখন মাংসর দাম বেশি বলে মাংস পায় না, হাড় হাড্ডিগুলো খায়। এ একেবারে যখন কিছু খেতে পায় না, বাচ্চা ছেলে সকালবেলা পায়খানা করেছে, ওইটাই চেটে মেরে দিয়েছে। তবুও আপনি কোনোদিন দেখবেন না, কোনোদিন, যে ওই কুকুরটা 4-5 দিন খেতে পায়নি বলে ধানের জমিতে নেমে ধানগুলো সব খেয়ে নিচ্ছে। জীবনে দেখেছেন? না, ও খাবে না। কারণ স্রষ্টার পক্ষ থেকে ওর খাদ্য নির্দিষ্টকরণ করা আছে, ও সেই খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য ভক্ষণ করবে না। গরু, তার জন্য একটা নির্দিষ্ট খাদ্য রুলস তৈরি করে দেওয়া হয়েছে। কে করেছেন? আল্লাহ। সে তার খাদ্য রুলসের ব্যতিক্রম করবে না। করে কারা? মানুষ। বিড়ি টানার কথা হাদিস আছে তো? আছে? খৈনি, জর্দা জাতীয় জিনিসের কোরআনে নাই? দেখুন, তাও খায়। ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিয়ে নিতে হবে, এটা আছে তো কোরআনে? কিন্তু ওটা তো করে মানুষ, করে না? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, এটা কোরআনে নাই তো? আছে, কিন্তু আমরা করি না। ভাই ভাইয়ের সঙ্গে কথা নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা কোরআনে আছে? আমরা করি না। সিয়াম পালন করতে হবে, এটা কোরআনে আছে? আমরা করি না। সুদ মারাত্মক হারাম, মারাত্মক, এটা আমরা ছাড়ি না। মানে এক কথায় তার রবের গাইডলাইনে চলে সারা পৃথিবীর অন্যান্য প্রাণীরা, শুধু চলে না কে? মানুষ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট মানুষ। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে মানুষের খারাপির অনেক দিক তুলে ধরেছেন। বালহুম আজাল, আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণী ও তো খারাপ, তার থেকে নিকৃষ্ট কে? মানুষ। আল্লাহ, আমি
আমি প্রপার কলকাতার মানুষ, তা কলকাতাতে উর্দু হিন্দিতে অনেক পত্রিকা চলে। তার মধ্যে একটা পত্রিকা চলে, তার নাম আল বালাগ। এটা জামিয়া সালফিয়া থেকে আসে, উত্তরপ্রদেশ থেকে। আল বালাগ পত্রিকা। আল বালাগ পত্রিকায় উর্দুতে একটা লেখা আজও পর্যন্ত আমার মনে আছে, বহু বছর আগে পড়া, যে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কি বলে একটা জেলা আছে, বারাবাঙ্কি। আপনি ঘটনাটা শুনুন, এতে অনেক শিক্ষা আছে। তা লেখক লিখছেন ইনসানিয়াত কি তারিফ, মানে মনুষ্যত্বর পরিচয়। লেখক লিখছেন মনুষ্যত্বর পরিচয়। এইটা বলতে গিয়ে উনি ইউপি বারাবাঙ্কির একটা ঘটনা উল্লেখ করলেন। ইউপি বারাবাঙ্কির একটা 6 ফুট লম্বা লোক, ইউপি উত্তরপ্রদেশের মানুষ আমাদের একটু লম্বা চড়া হয়, তা লম্বা চড়া লোক 6 ফুট লম্বা, সাদা পাঞ্জাবি পরে ভিক্ষা করতে বার হয়েছে। ভিক্ষা করতে, তা ভিক্ষা করতে বার হয়েছে, একজনের দরজায়, ঘর মে কই হ্যায়, কেউ বাড়িতে আছো? উর্দু ভাষী মানুষ, বাংলা জানে না। ভিতর থেকে আওয়াজ আসছে, ঘরওয়ালি মা এক লড়কি হো, বাড়িতে আমি একজন মহিলা। তখন ফকিরটা বলছে, मैं यूपी बाराबंकी से आए हैं, भीख मांगने के लिए मुझे कुछ दीजिए। আমি ইউপি বারাবাঙ্কি থেকে এসেছি, আমাকে কিছু দাও, আমি ভিক্ষা করতে এসেছি। তখন ভিতর থেকে মহিলাটি বলছে, फकीर बाबू अब दरवाजे पे खड़े रहो, आपके लिए मैं 2 रुपये भेज देती हूं, दरवाजे पे खड़े रहो, अंदर मत आइए। তুমি দরজায় দাঁড়াও, আমি তোমার জন্য 2 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি ভিখারি এই কারণে। ফকিরটা তখন বলছে, घरवाली माँ या बहन है मुझे मालूम नहीं, तू कान खोल करके सुन रख, मैं एक ऐसे भीख मांगने वाले हैं जो रुपये की भीख नहीं मांग रहा हूं, खेती बाड़ी की भीख नहीं मांग रहा हूं, मैं आपके पास भीख मांग रहा हूं इंसानियत की। इंसानियत है तो मुझे दीजिए। বলছে, আমি এমন এক ফকির, তোমার কাছে টাকা পয়সার ভিক্ষা চাইতে আসেনি, তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে আমি মনুষ্যত্বর ভিক্ষা। মনুষ্যত্ব আছে তোমার কাছে, তাহলে দাও। তখন মহিলাটি বলছে, इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई, अगर इंसानियत है तो अब देख नहीं सकते हो कैसे इमारत बनाई है। আরে এই বাড়ি থেকে 100 বছর আগে মনুষ্যত্ব বিদায় জানিয়েছে, তুমি কি বুঝতে পারো না? আমার ভিতরে মনুষ্যত্ব নেই বলি 2 তলা আমি বাড়ি করেছি, 4 চাকা গাড়ি কিনেছি, 2 চাকার মোটর বাইক কিনেছি। दूसरी बार अगर इंसानियत के भीख मांगो तो कुत्ते की तरफ चले जा, इंसानियत मिल जाएगी। তোমার যদি মনুষ্যত্বর একান্ত যদি প্রয়োজন হয়, তুমি কুকুরের কাছে চলে যাও, মনুষ্যত্ব পাবে, মানুষের কাছে মনুষ্যত্ব পাবে না। লেখক লিখছে, হাজাল কলব লাইসা বাইতুন, হাজাল কলব লাইসা ফারাসুন, হাজাল কলব লাইসা নাওমুন, হাজাল কলব লাইসা তা'মুন। কুকুর একটি প্রাণী, আপনি দেখবেন গোস্তগুলোকে হাড্ডিটা ফেলে দেবেন, হাড্ডিটা ও দেখবেন খাবে, আর পিছনে এরকম করে লেজ নাড়াবে, লড়াবে না? লেজ নাড়িয়ে মুখের ভাষা নেই তো, ওই জন্য মালিককে বলে, মালিক তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় খেতে দিলি। একটু পোড়া রুটি দেবেন, পাও রুটি ছিঁড়ে ফেলে দেবেন, ও দেখবেন খাবে আর লেজ নাড়াবে, মানে নিজের ভাষা নেই বলে লেজ নাড়িয়ে মালিককে বলতে চায়, মালিক তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমায় খেতে দাও। 2 দিন 3 দিন খেতে দেবেন, দেখবেন আপনার মেন গেটের সামনে ও পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে বসে থাকবে, থাকবে না? এই যে চোর এসেছে বাড়িতে, তালা ভাঙছে, ভুক ভুক, কে? নিজের ভাষায় বলে, কে তোমরা? আমার মালিকের বাড়িতে তালা ভাঙছো কে? ও যখন একা সামাল দিতে পারে না,
তখন নিজের ভাষায় পাড়া প্রতিবেশী সব কুকুরকে ডেকে এক জায়গায় করে আর নিজের ভাষায় বলে, আমি যার খাই তার ডিউটি করছি কনকনে শীতে, সবাই এসো, আমার মালিককে বাঁচাতে হবে। লেখক বলছে, হাজাল কালবু লাইসা বাইতুন, কুকুরের নির্দিষ্ট থাকার ঘর নেই, নির্দিষ্ট খাবারের ব্যবস্থা নেই, নির্দিষ্ট বিছানার ব্যবস্থা নেই, টাইমে ঘুমানোর ব্যবস্থা নেই। একটা হাড্ডিকে সে তার মালিকের ডিউটি পালন করে, করে না? করে করে রুজির মালিককে, রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ, হায়াত এবং মওতের মালিক আল্লাহ। তাহলে রুজির মালিক আমাদের আল্লাহ, খেতে দেয় কে? আল্লাহ। আর আমরা গোলামি করি কার? শয়তানের। শয়তানের না? আজান হচ্ছে, জোহরের সময় যে ভাত খেলেন, এ ভাত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইচ্ছা করলে বন্যার পানি দিয়ে সমস্ত ধানগুলো নষ্ট করে দিতে পারতেন, পারতেন না? পারতেন। ওই ধান থেকে চাউল করে আপনি ভাত খেলেন, অথচ জোহরে জমাতে আপনাকে দেখতে পাওয়া গেল না। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, বালহুম আযাব। দেখুন, একটা কুকুর এঁটো ভাত খেয়ে তার মালিকের দায়িত্ব পালন করে, করে না? আর আপনি বিরিয়ানি খেয়েও রবের প্রশংসা করেন না, সালাত আদায় করেন না। আজও সুদ, ঘুষ, 2 নম্বরিতে, ফেরেববাজিতে, চিটিংবাজিতে আপনার নাম প্রথমে, তাই না? আল্লাহ। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ ছোট্ট ছোট্ট করে, আমি খুব ভালো বক্তা নয়, লোকে বলে বক্তব্য রাখে যে আমি যে খুব বিশাল দামি বক্তা, খুব বড় আলেম, এসব কিছু নয়। কি বললাম বুঝলেন না? ওই একটা একটা করে বলি, মানুষ শোনে, এতটুকুই। আমার অত সুস্বারও নেই, অত বিশাল যে মনোরঞ্জন করতে পারবো তাও নেই। আমি প্লেন কোরআন থেকে একটা একটা করে কথা বলবো, আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে আর একটা কথা বলি। পৃথিবীতে আমরা সবাই মানুষ, তাই তো? সবাই মানুষ। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, হুদাল লিন-নাস, আমি কোরআন অবতীর্ণ করলাম এই কারণে মানব জাতির হেদায়েতের জন্য। নাস বলতে নারী, পুরুষ, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, কি বললাম বুঝলেন না? হিন্দু, মুসলিম, সবাই। নাস বলতে সবাই, সকলের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। এবার একটা কথা বলি, তাহলে আমরা সবাই মানুষ। এই মানুষের ভিতরে আবার কেউ আছে ডাক্তার, কেউ আছে মাস্টার, কেউ আছে প্রফেসর, কেউ আছে ব্যারিস্টার, আছে না? আছে। আচ্ছা, মাস্টার আছে, চোরও আছে। আচ্ছা বলুন তো, মাস্টার আর চোর, এদের দুজনের সম্মান এক না আলাদা? আলাদা না? মাস্টারকে সবাই স্যার বলে ডাকে, আর চোর ধরা পড়লেই গণধোলাই। আচ্ছা, ডাক্তার, এটা একটা উপাধি, ভালো না খারাপ? ভালো। আর একটা উপাধি আছে মেথর, যে পায়খানা পরিষ্কার করে। আচ্ছা, এই মাস্টার আর মেথর, ডাক্তার আর মেথর, এদের দুজনের সমান সম্মান না আলাদা? আলাদা। এইবার আপনাদেরকে বলছি, সম্মানে আলাদা হলো। নাম্বার 2, মেথর, ডাক্তার, মাস্টার, এরা অন্যান্য প্রাণী না একই প্রাণী? মানুষ, মানুষ। শুধু কর্মের পরিবর্তনের সম্মানের ডিফারেন্স, তাই না? তা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি মানব জাতির জন্য হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছি। আবার এই মানুষকেই আল্লাহ তাআলা অনেক নাম দিয়ে ডেকেছেন, কোরআনে ডাকেন না? পৃথিবীতে যেমন আছে মাস্টার, ডাক্তার, উকিল, বিচারক, আপনার প্রফেসর, আছে না? এগুলো ভালো। তেমন আছে চোর, ডাকাত, চিটিংবাজ, ঘুষখোর, মাতাল, ফেরেববাজ, মেথর, এসব আছে না? তাহলে এদের সম্মানের ডিফারেন্স আছে না? নেই? আছে। কিন্তু সবাই মানুষ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঠিক অনুরূপ কোথাও কোথাও বলেছেন মুমিনুন, মানুষ মোমেন। মোমেনেরা ভালো না খারাপ? আবার কোথাও বলেছেন মুনাফিকুন, এরা মুনাফিক।
এরা ভালো না খারাপ? খারাপ। আবার কথা বলেছেন মুত্তাকিন, এরা মুত্তাকি। আবার কথা বলেছেন কি ফাসিকিন, ওরা ফাসিক বলেছে না? কথা বলেছেন মুসলিমিন বলেছে, আবার কথা বলেছেন কাফিরুন, ওরা কাফের। তার মানে মানুষের ভিতরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের উপাধি দিয়ে ডেকেছেন, তাই না? এইবার বলি, মাস্টারের যে সম্মান মেথরের যেমন সে সম্মান নয়, মোমেনের যে সম্মান মুনাফিকের কি ওই সম্মান? না, আলাদা। আল্লাহু আকবার। আমি এই রকম কয়েকজন ব্যক্তির একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি, দেখবেন খুব ভালো লাগবে, এতে কাজ হবে। এক, ধরে নেন মুনাফিক, এটা একটা টাইটেল, তাই তো? এদেরকে চেনেন তো? মুনাফিক কাকে বলে? চেনেন না, সব আপনারা জানেন, তারপরে আবার শুনুন, নেকি হবে। আচ্ছা, একটা রাস্তা থেকে, এই জায়গাটা থেকে তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে। বাংলাদেশের ভাষায় এই জায়গাটার নাম কি? তিন মাথা, তিন মোহনী, তিন রাস্তার মোড়। যেখান থেকে চারটে গেছে চৌরাস্তা বা চার রাস্তার মোড়, তাই না? আরবিতে এটাকে বলা হয় নিফাক। তার মানে একই ব্যক্তির একটাই মুখ থেকে একই ব্যক্তির জন্য সময়ের পরিবর্তনে ভিন্ন কথা বলা, এটা মুনাফিকের একটি আলামত বা মুনাফিকের একটি চিহ্ন। মসজিদে জোহরের নামাজ পড়লেন, ফজরের সালাত আদায় করলেন, ইমাম সাহেবের কেরাত শুনে আপনি মুগ্ধ, একেবারে সালাত আদায় করে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে বলছেন, সত্যি আপনার মতো লোক হয় না, 30 বছর সালাত আদায় করছি, আপনার যা কেরাতের গতি আর যা মাধুর্য কেরাতের, আল্লাহু আকবার, আপনার মতো লোকই হয় না। এইটা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বললেন। এখন ইমাম সাহেবের ব্যাটার পাতলা পায়খানা হচ্ছিল, কাউকে না বলি হঠাৎ বাড়ি চলে গেছে, পাশের গ্রামে বাড়ি, সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। জোহরের সময় ওই লোকটা এসে দেখছি ইমাম সাহেব মসজিদে নাই, অন্য আরেকজন ইমামতি করছে, তার সাথে ঝগড়া। এ নামাজ না পড়ে বাড়ি চলে এসেছে, যার সঙ্গে ঝগড়া সে তো নামাজ পড়ালে পড়বে না। এখন এ বাড়ি চলে এসেছে, আসরের সময় মসজিদের কমিটিকে গিয়ে বলছে, ইমাম সাহেবের সব ভালো, হঠাৎ হঠাৎ বাড়ি চলে যায়, একে চেঞ্জ করে দাও। একে চেঞ্জ করে দিলে হয় না? মানে কি? এ হচ্ছে মুনাফিক। একে মুনাফিক। একই মুখে ফজরের সময় যার প্রশংসা করলো, আসরের সময় তার বিরোধিতা করছে, তার মানে একে মুনাফিক। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি। নাম্বার 2, বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি মুনাফিক দেখতে চান, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের 3টে গুণ। কটা? 3টা। ইজা আদাসা কাযাবা, যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। 2, তার কাছে গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে কি করবে? খেলাফ করবে। আর একটা হাদিসে আছে অন্য শব্দ বাড়তি, যখন ঝগড়া মারামারি হবে আপোষের মধ্যে, তখন অকথ্য ভাষাতে গালিগালাজ করবে, তাই তো? এইবার আপনাদেরকে বলি, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানতদারিতায় খুব ভালো, কিন্তু ওয়াদা খেলাফ করে, এ কি? জি, আমাদের পাড়া গ্রামের মা চাচিরা আগে বলতো, ফোঁড়া হয় না? ফোঁড়া বুঝেন তো, মানুষের গায়ে হয় ফোঁড়া। আগেকার দিনে মা চাচিরা 4-5 জন মিলে বাচ্চা ছেলেকে ধরে ফোঁড়া টিপে, ওর ভিতরে একটা ফল মতো থাকে, বীজ মতো, তাই না? ওইটাকে টিপে বার করে দিত। কেন? মা চাচিরা বলতো, ওইটা যতক্ষণ না বার না হবে, ওই ফোঁড়া আবার পাছায় গিয়ে হবে, বলতো না? বলতো। তার মানে ওর দানা বার না করা পর্যন্ত ওর বীজ দেহের ভিতরে থেকেই যায়। তা যে লোকটার ভিতরে 2টো গুণ নাই, একটা গুণ আছে, ওর ভিতরে মুনাফিকের একটা গুণ আছে, ও আবার কিছুক্ষণ পরে মুনাফিকের রূপ ধারণ করতে পারে। খুব সাবধান। তার মানে 3টাই 4টি ত্যাগ করে দিতে হবে। এইবার আপনাকে বলি, আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফিক বুঝবে কেমন করে একটা মানুষ? আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
আবিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। মানুষ দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে আপনাকে নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি, কিয়ামতকে বিশ্বাস করি, সবকিছু ঠিক আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন নয়। তাদের মুখে একরকম আর অন্তরে আর একরকম, মুখে একরকম অন্তরে আর একরকম। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আছে অমুক হুজুর, আছে না? ওকে জিজ্ঞাসা করবেন তুমি মুসলিম, কলেমা বলো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওর অন্তরে আবার আছে অমুক বাবা পার করেগা, আছে না? এও কি মুনাফিক, তাই তো? এইবার আপনাকে বলি, বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরক। আপনারা তো অ্যাক্টিভ মানুষ, ভালোই জানেন শিরক পৃথিবীতে সব থেকে বড় পাপ। কিন্তু এই পাপ যদি একটা মানুষ কেউ করে, সেই লোকটা জাহান্নাম যাবে, এ কথা সত্য। কিন্তু লোকটা জাহান্নামের কোন জায়গাতে থাকবে, এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কিছু বলছেন না। ও স্বাভাবিক গতিতে জাহান্নামে যাবে। একটা লোক সুদ খেলো, একটা লোক যাকাত দিল না, একটা লোক ব্যভিচারে লিপ্ত, একটা লোক পিতামাতার অসৎ ব্যবহার করলো, একটা লোক শিরক করলো, এরা জাহান্নাম যাবে। তবে স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। জাহান্নামের কোথায় থাকবে এটা আল্লাহ তাআলা বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে মুনাফিকদেরকে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে রাখা হবে। এত নিকৃষ্টেরা। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। পিতামাতাকে গালি দেওয়া ভয়ঙ্কর পাপ, সুদ ভয়ঙ্কর পাপ। কিন্তু জাহান্নামে এরা যাবে, কোন জায়গায় থাকবে আল্লাহ তাআলা কিছু বলছেন না। কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন এরা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আল্লাহু আকবার, এত বড় পাপী এরা। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, একটা লোক কোটি কোটি টাকা সুদের টাকা খেয়েছে, কোটি কোটি। আচ্ছা বলুন তো, আমার ভাই যদি সুদখোর হয়ে মারা যায়, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি, অবশ্যই পারি। যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আমার চাচাকে ক্ষমা করো, প্রতিবেশী আশরাফুলকে ক্ষমা করো, আমার পাড়ার অমুক লোক মারা গেছে তুমি তাকে ক্ষমা করো। এই দোয়া করার রাইট আছে না নেই? আছে, অবশ্যই। পাপী মানুষ, সে ক্ষতিগ্রস্তর ভিতরে আমি তার জন্য দোয়া করতে পাবো না? অবশ্যই পাবো। কিন্তু শুনুন, পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি মুনাফিকদের কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন গুনাহগার মানুষ। আমি দোয়া করলে এটা কবুল হতেও পারে, নাও পারে, তাই তো? আমার হাতকে আল্লাহ ফেরত দিতেই পারে, তাই না? আল্লাহ এই আয়াতটা কাকে সম্বোধন করে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবীজিকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, তাদের ক্ষমাই করব না কখনোই। তার মানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপী, তার নাম মুনাফিক। এদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যায় না। এইবার আপনাকে আর একটা চমৎকার কোরআনের আয়াত আপনাদেরকে বলি। আচ্ছা বলুন তো, কোরআনে স্পষ্টভাবে এই মানুষটা জানাজা পড়া যাবে না এরকম কোন আয়াত খুঁজে পাওয়া যায়? যায় না। বেনামাজি মারা গেলে
আপনি তার জানাজার সালাত আদায় করতে পারেন, ভালো করে বুঝবেন। যদি না করেন ওটাই উত্তম, কিন্তু আপনি করতে পারেন। কি বললাম বুঝলেন? একটা লোক ব্যভিচার করেছে, আপনি তার জানাজা আদায় করতে পারেন। পবিত্র আল কোরআন এবং হাদিসে এইরকম ডাইরেক্ট কোনো ব্যাপারে বলা নেই যে এই লোকটার জানাজা পড়বে না। মজার বিষয় এবার শুনুন, তখনকার দিনে মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওবাই, তাই তো? আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেছে, ও মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের বেটার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি চাই যে আপনার পরনের কাপড়টা আমার আব্বার কাফনের কাপড় হোক। কে বলছে? আব্দুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের জন্য কাপড় দিয়ে দিলেন। চলে যাচ্ছেন কে? মুনাফিকের সর্দারের বেটা আব্দুল্লাহ চলে যাচ্ছে। আবার ব্যাকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি চাইছি যে আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। মজার ব্যাপারটা শুনুন, আল্লাহ রসুল উঠছেন, জানাজা পড়াতে যাবেন, উঠছেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামা ধরে বলছে, আল্লাহ রসুল, আর আপনি কার জানাজাতে যাচ্ছেন? ও তো মুনাফিকদের সর্দার। তখন আল্লাহ রসুল বলছেন, ওমর, আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনো, আমাকে তো এই ব্যাপারে এখনো নিষেধ করা হয়নি, ভালো মন্দ কিছু বলা হয়নি। তা আল্লাহ রসুল চলে গেলেন, জানাজার সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ, জানাজার সালাত আদায় করলেন। বিসমিল্লাহ। জানাজার সালাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে আমার মতো একজন ছোট মানুষ আল্লাহ রসুলকে জানাজা পড়তে বিরত রাখলাম বা জামা ধরলাম, অথচ আল্লাহ রসুল আমার কথা শুনলেন না, চলে এলেন। হযরত ওমর নিজেকে লজ্জিত মনে করছেন, যে আমি কত বড় অপরাধ করলাম, আল্লাহ রসুলকে আমি মানা করলাম। আল্লাহ রসুলের পরে যদি কেউ নবুয়তি পেতেন, কে পেতেন? ওমর। কারণ ওমরের বিচক্ষণতা এত বেশি বিচক্ষণতা। এই যে আয়াতটা এখন বলবো, এই আয়াতটা হযরত ওমরের পক্ষে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে? জানাজার মাঠে আয়াত অবতীর্ণ হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি, কখনোই মুনাফিকদের কেউ মারা গেলে আপনি জানাজার সালাত আদায় করতে পারবেন না। শুধু জানাজার নামাজ পড়বেন এটা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে তার কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। কাকে মানা করছেন? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপী, তার নাম নিফাক, মুনাফিকি। এদের জন্য কি জানাজার সালাত আদায় পর্যন্ত করা যাবে না। আল্লাহ, যদি বলছেন দুয়াও তো আগে ক্ষমা প্রার্থনা করা যাবে না, দুয়াও চলবে না, জানাজাও চলবে না। কোরআন ডাইরেক্ট বলছে কথা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, যদি বলছেন মমতাজুল ভাই, তাহলে মুনাফিকদের একটু খুঁজে বার করে দেন, কোথায় পাবো তাদের, এটাও তো জানার ব্যাপার আছে। আপনি এই দেখুন, আপনাকে বলে দিই, আপনি মেলা দেখতে যান, ওখানে মুনাফিক নেই, সবাই দেখবেন মাল জাল কিনতে ব্যস্ত। আপনি বাজারে সবজি কিনতে যান, সবাই জিজ্ঞেস করছে আলু কত, পেঁয়াজ কত, পটল কত, আদা কত, রসুন কত, এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনি বাসে উঠুন, কন্ডাক্টর শুধু বলছে পিছনে খালি সরে যান, পিছনে খালি সরে যান, ও শুধু সিট খুঁজতে ব্যস্ত। আপনি ট্রেনে যান, কেউ সিট পায়নি দাঁড়িয়ে আছে, কেউ পেয়েছে আরাম করে বসে আছে, ভিড়ের গোতাগুতি ঠেসাঠেসি, ব্যস্ত মানুষ, ব্যস্ত না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো দেখি, ফরজ সালাত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? ফরজ সালাতের পরে বাকি সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকা মানুষ ছিলেন না, অত্যাধিক জ্ঞানী ছিলেন, অত্যাধিক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যত জিকির আছে সমস্ত জিকির করা কমপ্লিট। কোথায় চলে এসো? বাড়ি চলে এসো। বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করো বাড়িতে। তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না। আল্লাহ রসুলের ভিতরে কত বিচক্ষণতা। আল্লাহ রসুল বলছেন জিকির শেষ, জলদি করে বাড়ি চলে এসো। আর আমরা কি করি? মসজিদের পাখা চালিয়ে চার বুড়া ঠ্যাং মেলে বসেছে, ঠ্যাং মেলে দিয়ে বসেছে মসজিদের ভিতরে, আধ ঘন্টা ধরে গল্প। আবার গল্প কিসের? বলছে কি ব্যাপার, ও দুতলা বাড়ি করে ফেললো, কি করে করলো? আরেকজন তখন বলছে করবে না, সেই ঢাকায় কাজ করতে গিয়েছিল, 30 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। শুনিসনি? ও ঝেড়ে নিয়ে এসছিল, তোমার বাপ দেখতে গেছিল, তুমি আন্দাজ করে বলতে গেলে কেন? হ্যাঁ, তুমি কেন আন্দাজ করে বলতে গেলে? ও রাস্তার ধারে জমি কিনেছে, তার একজন বলছে জমি কিনবে না, অমুক জায়গা থেকে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে চিটিংবাজি করে, তোরা কেউ জানিস না, শুনিসনি? তো ও যা চুরি করে নিয়ে এসেছে এটা তুমি জানো, তুমি বলতে গেলে কেন? কেন তুমি বলতে যাবে কেন? তোমার মসজিদে সালাত শেষ, বাড়ি চলে এসো। ও বাড়ি না এসে মসজিদের কারেন্ট পুড়িয়ে ও বসে বসে গল্প করছে ওইখানে। আল্লাহর ঘরে পরনিন্দা। আপনাদের বাংলাদেশে অবশ্য হয় না মনে হয় এগুলো, বেশি। দেখুন, এরা এক কোয়ালিটির মুনাফিকদের পর্যায়ে। যদি বলছেন এত বড় কথা বললেন, অবশ্যই মুনাফিক তো সেই যার একই মুখে 2-3 রকমের কথা হয় একই ব্যক্তির জন্য। ওখানে বসে বসে কি নিজেদের গল্প করে না পরের গল্প করে? শুধু পরের গল্প। ওর বউ কি করেছে, ওর বেটা কি করেছে, ওর বেটি কি করেছে, ও কি করে জমি কিনলো, ওরা মাদ্রাসা চালায় কি করে, এতগুলো মেয়ের খেতে দেয় কি করে, এই সব সমালোচনাতে ভরপুর। সমালোচনা নেই, সমালোচনাতে ভরপুর। অথচ ও কখনো নিজের সমালোচনা করে না, কখনো নয়। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন, আমিন। এবার আর একটা কথা বলি, সেটা কি? আর একটা লোকের পরিচয় দিই, সেটা হচ্ছে ফাসেক। ফাসেক চেনেন? চেনেন? মিথ্যাবাদী না, ফাসেক মিথ্যাবাদী নয়। এগুলো জেনে রাখুন, এগুলো খুব কাজ হবে। কোরআনের শব্দের অর্থগুলো জানুন, খুব কাজ হবে। ফাসেক হচ্ছে ওই লোক, যে লোক এটা পাপ জানার পরেও দীর্ঘদিন যাবত ওই পাপে লিপ্ত, ছাড়তে পারছে না, একে ফাসেক। তবে হ্যাঁ, ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোনো সাজা ঘোষণা করেনি। ফাসেকদের অপশন হচ্ছে, তারা যদি তাদের পাপ থেকে সরে এসে তওবা করে নেয়, তাহলে তাদের পাপগুলো সাথে সাথে মাফ করে দেওয়া হয়। ফাসেকদের ব্যাপারে 2-3টে শব্দ কোরআন এসেছে। এক, আল্লাহ বলা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে পৃথিবীতে সবাই সোজা রাস্তা পাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে। এক শ্রেণীর মানুষ কোশ্চিন কালেও জান্নাতের সোজা রাস্তা দেখতে পাবে না, তার নাম ফাসেক। ফাসেকরা সোজা রাস্তায় চলতে পারে না। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আর ফাসেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসেকের কোন রকমের খবর তোমরা বিশ্বাস করবে না। আচ্ছা, আপনাদের এখানে এরকম মতবিরোধ হয় যে 29 তারিখেই রোজা শেষ হয়ে যাচ্ছে না 30টা পূর্ণ হবে, চাঁদ উঠলো কি উঠলো না, ওই এক জায়গায় 29টা করেছে আর এইদিকে 30টা, এরকম মাঝে হয় না? রমজানের ঈদে হয় কি হয় না? হয়। এখন একটা লোকের দাড়ি নেই, গাঁঠের নিচে তার কাপড়, সালাত আদায় করে না, ওই লোকটা এখন আপনাদের গ্রামে এসে বলছে, আল্লাহর কসম আমি চাঁদ দেখে এসেছি, আমি চাঁদ দেখে এসেছি, চাঁদ উঠেছে। আল্লাহ কোরআনে বলছে ও কসম করলেও ওর বার্তাকে বিশ্বাস করবে না, কারণ ও ফাসেক, ও বড় পাপের ভিতরে লিপ্ত। যে আল্লাহকে ধোঁকা দিতে পারে, যে আল্লাহর বিধানকে উল্টে দিতে পারে, যে আল্লাহর বিধানকে অমান্য করতে পারে, সে যে সত্য খবর দিবে এর কোনো সিওরিটি নাই। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ফাসেক তাদের আনিত কোন রিপোর্ট তোমরা যেন গ্রহণ করবে না, কোন রিপোর্ট গ্রহণ করবে না। কারোর ব্যাপারে কোন রকম ওরা যদি সার্টিফিকেট দেয়, ওর সার্টিফিকেট বিচারে চলবে না। দুনিয়াবি বিচারে চলে, কিন্তু আল্লাহর আদালতে চলে না। ফাসেক যারা বড় বড় পাপ কাজ করে,
দীর্ঘদিন লিপ্ত রয়েছে, এটা পাপ জানার পরেও ছাড়তে পারে না, এ হচ্ছে ফাসিক। চলুন আর একটা লোকের পরিচয় দিই, সেটা কে? মুশরিক। মুশরিককে চেনেন? চেনেন মুশরিক জানেন? একদিনে বলছেন কবর পূজারি। জি না, মুশরিকের ব্যাখ্যা এইভাবে করতে হবে। উনি বলছেন যে সালাত আদায় করে না, বাইনাল আবদি বাইনাল মুশরিকি তারকুস সালাত, উনি হাদিসটার দিকে তাকিয়ে বলছেন। কিন্তু আদৌ যদি আপনি মুশরিকের ব্যাপারটা দেখতে চান তাহলে এইভাবে দেখতে হবে। কেমন? দেখুন, আবু জাহেলকেও যদি জিজ্ঞাসা করা হতো রাত এবং দিনের মালিককে, বিবর্তনের মালিককে, আবু জাহেল কি বলতো? আল্লাহ। আল্লাহ। জুয়ার এবং ভাটার মালিককে? আল্লাহ। কে বলতো এটা? আবু জাহেল বলতো। কিন্তু আবু জাহেল একটা কথা বলতো, মুহাম্মদ সব কিছু আল্লাহ মালিক, এটা আমি জানি, তবে একটা কথা মাথায় রেখে দাও, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যারা মনে করে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যম ধরে আল্লাহকে পেতে হয়, ও হচ্ছে মুশরিক। ওকে, মুশরিক। বর্তমানে কিছু লোক এরকম আছে না, বলছে হুজুর না ধরলে কি করে জান্নাতে যাবে। আবার অনেক যুক্তি বলে, বলছে গাছে উঠবে ডাল ধরে উঠবে না, বলে না? বলে। কিন্তু আমি মমতাজুল ইসলাম বলছি, আমি যদি নারকেল গাছে উঠি, আমি যদি এখন নারকেল গাছে উঠি, তা কোন ডাল ধরে উঠবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, আপনারা কেউ ইন্ডিয়া গেছেন ডাক্তার দেখাতে? এখানে কেউ আছেন ইন্ডিয়া গিয়েছেন? জানি আপনারা কেউ। তা ইন্ডিয়ায় আমাদের এই চেন্নাই ভেলোরে খুব ভালো চিকিৎসা হয়, খুব ভালো। তা আপনি এখান থেকে ভেলোরে যাচ্ছেন ইন্ডিয়া ডাক্তার দেখাতে, খুব ভালো চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছেন। আপনি ইন্ডিয়া এর আগে কোনোদিন যাননি, আর ওখানে তেলেগু ভাষাতে ওরা কথা বলে, যে ভাষা আমি মমতাজুল ইসলাম নিজেও বুঝি না। ভারতবর্ষ তো অনেক ভাষা, মানে ভাষা বোঝাই মুশকিল। যাই হোক, তা আমি ভাষা বুঝি না, বাংলা তো চলেই না, ইংরাজি চলে, ইংরাজিও বেশি বুঝি না, পাড়া গ্রামের লোক। তা আমি যখন জানবো না, বুঝবো না, তাহলে যে জানে ওই রকম একটা দালাল ধরে তবে তো যেতে হবে। হবে কি হবে না? হবে। আর যদি আপনি জানেন, তাহলে আপনি দালাল ধরে যাবেন না একা যাবেন? একাই যাবেন, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, এই গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহ যখন আগে থেকে জানে আপনার নাম আব্দুল্লাহ, আর আপনিও যদি জানেন যে একজন আমার রব রয়েছেন, তিনি আল্লাহ, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সপ্তম আকাশের উপরে তিনি আরশের উপরে রয়েছেন, এই বিশ্বাস যদি উভয়ের থাকে, আপনিও জানেন স্রষ্টা আছে, সেও জানে আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ অভাবী হলে আমি রুজি দিই, আব্দুল্লাহ চোখের সমস্যা হলে আই পাওয়ার আমার, তার অক্সিজেনের সমস্যা হলে আমি দিই, সমস্ত কিছু আমার দায়িত্ব। তা আগে থেকে যখন রবের সাথে পরিচয় আছে, তা মাঝখানে আর কেউ দালাল ধরে? ধরে না। তাহলে দালাল ধরবে কারা? যাদের আল্লাহ রব এইটা যাদের বিশ্বাস নেই, তারা দালাল ধরবে। কি বলছে বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। জলসা করতে এসেছে, দালালদের অবস্থা বলছি। বাংলাদেশে জানি না এরকম বড় চাদর নিয়ে বলছে সবাই চাদর ধরুন, বলছে কারণ বলছে মুরিদ হতে হবে। মুরিদ বাংলাদেশে হয় এরকম? হ্যাঁ, বলছে মুরিদ হতে হবে। বলছে চাদরে যদি কেউ চান্স না পাও, তা চাদর যে ধরেছে তুমি তাকে ধরো। লাইন দিয়ে এখন 5,000 লোক দাঁড়িয়ে আছে, মুরিদ হচ্ছে। যাবে কোথায়? বলছে না, আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে, কিয়ামতের দিন চলে যাবে। একদম জাহাজ ভাড়া করা থাকবে, চলে যাবে কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, মানুষ হিসাবে পৃথিবীতে আপনাকে সব থেকে ভালো কে বেশি বাসে? বুঝে তারপরে বলুন। আমি বলেছি মানুষ হিসাবে কে বেশি ভালোবাসে? মা, তাই না? মা সব থেকে বেশি ভালোবাসে। এখন এবার আপনাকে একটা কথা বলি, কিয়ামতের মাঠ, এটা খুব কঠিন। খুব কঠিন না? খুব কঠিন। কেউ কতটা কঠিন?
আপনাকে ছোট্ট করে একটা জিনিস বলি, শুধু যেদিন কিয়ামত হবে সেই দিনটার ভয়াবহতা কেমন হবে আপনারা জানেন। কিছুদিন আগে ওই তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তা 19 সেকেন্ড না 30 সেকেন্ড ভূমিকম্পটা হয়েছে। তা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাটি থেকে 8,000 ফুট নিচেতে মূল ভূমিকম্পটা হয়েছে। কত? 8,000 ফুট নিচেই ভূমিকম্প হয়েছে। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কত মানুষ যে ভাঙার স্তূপের ভিতরে পড়ে নষ্ট হয়েছে, মারা গেছে, গৃহপালিত পশু মারা গেছে, কোটিপতি লোক ফকির হয়েছে, কত মানুষ ভাঙার ভিতরে চাপা পড়ে মারা গেছে। এ ঘটনা আমরা শুনেছি না? শুনেছি। মাত্র 30 সেকেন্ড 8,000 ফুট নিচে এই ঘটনা ঘটেছে। তার ফলে এই অবস্থা। আর কিয়ামতের দিনের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিন দেখেছেন? বালি, সিমেন্ট, পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম ভাবে ঘোরানো হয়। আল্লাহ বলছে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির নিচেই থাকা শক্ত মাল, ভারী মাল উপরের দিকে তুলে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে এরকম ভাবে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। বলুন তো, মেয়েদের ক্ষমতা বেশি না ছেলেদের ক্ষমতা বেশি? ছেলেদের। যারা বলেছেন 100% ভুল, ঠিকটা আমি বলে দিই। আমি যদি একটা ঘুষি মারি বোঝানোর জন্য, আমার বয়স, আমার একদম জন্ম সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এই 33 প্লাস 34 চলছে, একদম 34-এর প্রথম দিকে আমি। তা আমি এনাকে দিয়ে উদাহরণটা পেশ করছি, আপনি কিছু মনে করিয়েন না। এখন ঘটনা হচ্ছে, আমি যদি একটা এনাকে ঘুষি মারি এখানে, আর আমার এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে এই লোকটা বেঁচে যাবে। আমার ঘুষির ওজন যদি 50 থেকে 52 ডিগ্রি পর্যন্ত চলে যায়, লোকটা এনি টাইম যখন তখন মারা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পুরুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, নারী 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে। তার প্রমাণে চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই, যে মেয়েদের নরমালে যে বাচ্চা হয়, এই বাচ্চা প্রসবের সময় তাকে ক্ষমতা প্রয়োগ করতে হয় 56 থেকে 57 ডিগ্রি। ওই কষ্ট যদি পুরুষ মানুষের হতো, তাহলে পুরুষ মানুষ 86% মারা যেত, বেঁচে থাকতো না। কি বললাম বুঝলেন? আর বাচ্চা হওয়া তাহলে কত কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে, তার নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না কি করে বাচ্চা হলো। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা, তার বাচ্চা মায়ের কাছে এসে বলবে, মা আমাকে একটু দুধ দাও। মায়ের আঁচল ধরে টানবে, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষ মদ পান করলে তার যেমন হিতাহিত জ্ঞান থাকে না, সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে, মানুষ সব যেন জ্ঞান শূন্য অবস্থাতে তারা সব রয়েছে, মাতাল। আল্লাহ বলছে, ওমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইউসুফ ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি, প্রতিটা নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবেন। শুধু একজন নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভয়ঙ্কর দিন। খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন। এবার আপনাকে একটা মজার কথা আমি বলছি। পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে? মা। আমি মুমতাজুল ইসলাম কিয়ামতের দিন ফেরেশতাদের হাতে আটক হয়ে গেলাম,
আমার ঠিকানা জাহান্নাম। ফেরেশতারা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামে দেওয়ার জন্য। আমার মা আর আব্বা এইখানটায় দাঁড়িয়ে আছে, আমার বেটা আছে এইখানটায়, আমার ভাই আছে এইখানটায়, আমার স্ত্রী এইখানটায়, আর আমাকে এইখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বলুন তো, আমার মা সেদিন ফেরেশতাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাকে জান্নাতে ঢোকাতে পারবে? পারবে না। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তোমার কোন পীর সাহেব জাহাজ ভাড়া করে রেখেছে? হ্যাঁ, পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুরিদ, তোমার বাড়ি থেকে তার বাড়ি 500 কিলো দূরে, সে তোমাকে বেশি দরদ দিয়ে ভালোবাসে না তোমার মা বাসে? তোমার মা যদি তোমাকে ঠেকাতে না পারে, তা 500 কিলো দূর থেকে সে চিটিং বাস তোমায় ঠেকাতে পারবে? কাঁচা কুঞ্চি যদি পেতামে পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, এদেরকে ধরে শুলিতে চাপানো হতো, আর না হলে গর্দান উড়িয়ে দেওয়া হতো। কেউ বেঁচে থাকতো না, একজনও বাঁচতে পারতো না। কি বলছি বুঝতে পারছেন না? একজনও বেঁচে থাকতে পারতো না। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? একটা গল্প বলছি, শুনে নেন। গল্প তো জ্ঞান আছে। বিসমিল্লাহ। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন, চমৎকার জ্ঞান, এত জ্ঞান আলেমদের বেশি কাজ হবে যারা বক্তব্য দেয়। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছে, হঠাৎ করে একজন লোক এসেছে। এসে তার এই কাঁধে আছে বাহক। বাহক বুঝেন তো আপনার? ধান টান মাঠ থেকে আনে, কি বলে ওটা? বাহক, বাং, যাই হোক, বাং বলে, বাহক বলে, যেখানে যা। আমি তো আমারটা বলছি, আপনি একটু বুঝে নেন। তাই তার কাঁধে আছে একটা বাহক, একদিকে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন, পাখি রাখে খাঁচা। আরো একদিকে আর একটা খাঁচা। একটা খাঁচাতে আছে সুন্দর ফুটফুটে একটা পাখি, আর একটা খাঁচা ফাঁকা। লোকটা এসে বাদশার দরবারে বাদশার সামনে বাহকটাকে নামিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, এই তোমার এইটাতে পাখি, এইটাতে ফাঁকা কেন? তখন লোকটি বলছে, জাহাবনা, এইটা যেটাতে পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। আমি জঙ্গলে যাই, এই পাখিটাকে আমি রেখে আসি নির্জনে, আরো নিজের ভাষাতে কুহু 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 করে শব্দ দিয়ে ডাকে, আর পাশে রেখে আসি এই ফাঁদটাকে। অন্য পাখিরা ওর সাথে দেখা করার উদ্দেশ্যে এসে ওই ফাঁদে তারা পা গলিয়ে দেয়, আর ফাঁদে আটক হয়ে যায়, আর আমি বেশ কুচকুচ কুচকুচ করে জবাই করে বেশ জুত করে রান্না করে খাই। কে বলছে এটা? ওই লোকটা। বাদশাহ শাহজাহান তখন বলছে, দেখি তোমার সুন্দর ওই পাখিটি, তোমার সুন্দর পাখিটি দেখি। সুন্দর পাখিটি লোকটি খুব আনন্দ সহিত বাদশাকে দিলেন, যে বাদশাহ দেখতে যখন চাইছে দিতেই হবে। বাদশাকে দিলেন। বাদশাহ পাখিটা হাতে নিয়ে অন্য কর্মচারীকে বলছেন, একটা ধারালো তলোয়ার নিয়ে এসো। ধারালো তলোয়ার নিয়ে ওই পাখিটাকে একদম কুচকুচ কুচকুচ করে কেটে দেওয়া হলো। পাখির মালিক তো কাঞ্চার বলছে, যা বাদশাহ আপনি কি করলেন? আমার তো রুজি রুটি সব শেষ, এইটার মাধ্যমেই তো অন্যান্য পাখির গোস্তগুলো খেতে পারতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, যে জাতি মিথ্যা অভিনয় করে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে মাংস খাবার উপযুক্ত করে তোলে নিজের স্বজাতিকে, ওই নিষ্ঠুর বদমায়েশ পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়, ওকে মেরে ফেলাই ভালো। তা আমিও মমতাজুল ইসলাম বলছি, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি পরে 22-24 হাত পাগড়ি বেঁধে ইমানের নামে শিরকে যুক্ত করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে চলে যাচ্ছে, এদেরকে বেঁচে থাকার কোন অধিকার নেই। ওমরের জামানা হলে এদেরকে হত্যা করা হতো। ওমর আবু বকরের জামানা হলে এদেরকে সব কেটে উড়িয়ে দেওয়া হতো গর্দান।
একজনকেও বাঁচানো যেত না। পৃথিবীর একটা বড় পাপ, মারাত্মক পাপ, তার নাম শিরক। তার নাম কি? শিরক। যুক্তি পেশ করছে, যুক্তি বলছে এমনি কি আর এমপির কাছে পৌঁছানো যায়? এমনি কি আর সরকারের কাছে যাওয়া যায়? আগে থেকে লোক ফিট করতে হয়, বলে না? বলে। কি বললাম বুঝলেন না? সব চিটার। তেল পানি তাবিজ হাবিজ যা আছে সব কি? সব চিটার। অবাক হই আমি, এ কথা আমি ইন্ডিয়া সবসময় বলি যে আমার বইয়ের যখন বাচ্চা হচ্ছে না, আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা না হলে প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? নতুন বাস কিনেছে একটা লোক, নতুন বাসটা কিনে দরবারে গেছেন পীর সাহেবের। দরবারে গিয়ে বলছেন হুজুর আপনার কাছে অনুরোধ, একটু তাবিজ করে দেন। তা হুজুর তখন বলছে লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, তা কত দামের দিব? তা বলছে দেন যাতে ব্যবসায় লাভ হয়। তা হুজুর জিজ্ঞাসা করছে কি জন্য তাবিজ নিবেন? তা বলছে আমি 65 লাখ টাকা দিয়ে একটা বাস কিনেছি। বলছে কোন রুটে চলে? বলছে দিনাজপুর টু গাবতলী গরুর হাট, এই রুটে আমার বাস চলে। হুজুর তখন বলছে তাবিজের দাম পড়বে 35,000। ও তখন দেখছে 65,000 টাকার বাস কিনলাম, আর তাবিজ যদি 35,000 হয় ক্ষতি কি? কমই আছে। তখন তাবিজ নেওয়ার পরে জিজ্ঞাসা করছে বাসের মালিক তাবিজ রাখবো কোথায়? বলছে ড্রাইভারের পাছার তলায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখবে। বেঁধে দিয়েছে। এখন জিজ্ঞাসা করছে হুজুর কাজ কি হবে তাবিজের? বলছে অন্য সব বাসগুলো প্যাসেঞ্জার ছাড়াই চলবে, তাদের প্যাসেঞ্জার হবে না, তোমার প্যাসেঞ্জার বাদুর পাখির মতো ঝুলবে, চারিদিকে শুধু প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার। তা আমি মনে মনে করছি তোমার তাবিজ দিয়ে যদি সব বাস ফাঁকা করে দাও, আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার তুলে দাও, তা তুমি হারামখোর তাবিজ বেচে খাও কেন? সোনালী ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে নাও। অন্য ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকাও। ইমাম সাহেব তাবিজ দেয়, বলছে ব্যবসায় বরকত হবে। তো ইমাম সাহেবের তাবিজে যদি আমার ব্যবসায় বরকত হয়, ও এত বরকতময় তাবিজ বেচলো কেন? আর ও কেন 7,000 টাকা ইমামতি করছে? ও এত বরকতের তাবিজ নিজের পাছায় বেঁধে ঘুরুক, এত বরকতের তাবিজ বেচলো কেন? ঠিক না? তো বাস্তব কথা এগুলো সব শিরক। কি শিরক? লাল সুতো কালো সুতো ধাগা সব কি শিরক। আর এই রকম শিরক যারা করে, আল্লাহ ছাড়াও অন্য কারো ক্ষমতা আছে, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, এই বিশ্বাস করার নাম শিরক। আর এই হচ্ছে মুশরিক। কি বললাম বুঝলে? কি মুশরিক। আল্লাহ তুমি আমাদেরকে শিরক নামক পাপ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, শিরক করলে আল্লাহ খুব রেগে যায়। অন্য পাপে আল্লাহ রাগে না, কিন্তু শিরক করলে আল্লাহ রাগে। যদি বলছেন কেন? আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, তার মাথার চুলটা হাঁটু পর্যন্ত ঝোলা, তার চলন, তার মানে বডি, তার হাতে রান্না, তার ঠোঁট, তার চোখ, তার কথা, তার হাসি খুব সুন্দরী। বলুন তো আপনার স্ত্রীর যেইগুলো সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? এ অবদান কার? আল্লাহর। ও আপনার স্ত্রী হলো কি করে? না মোহর দিয়েছেন, ইমাম সাহেবকে 200-500 টাকা দিয়েছেন চাটা খেতে, বিয়ে করে নিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, একটা বেনারসি শাড়ি দিয়েছেন, বিয়েতে লাল শাড়ি, এই জন্য ও আপনার স্ত্রী হয়েছে, তাই তো? এখন আপনি বিয়ে করার পরে 6 মাস সংসার করলেন, সংসার করার পর ওই স্ত্রীকে বাড়িতে রেখে আপনি প্রবাসে কোথাও কাজ করতে গেছেন, মালয়েশিয়াতে। 1 বছর পরে বাড়ি এসেছেন। এই যে 1 বছর আপনি বাড়িতে ছিলেন না, এর মাঝখানে আপনার ছোট ভাই আপনার ভাবির সাথে, মানে আপনার স্ত্রী ওর ভাবির সাথে গল্প গুজব করতে 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 দুজনের প্রেম ভালোবাসা হয়ে গেছে। আপনি মালয়েশিয়া থেকে প্লেনে করে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার অপরূপ সুন্দরী
ওই স্ত্রীটি আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে গল্প করছে, আপনার রাগ হবে? কারণ নিজের ভাই একটু ভাবির গলা ধরছে, তাও রাগ, তাই না? মনে হবে কি ধারালো অস্ত্র দিয়ে তার গর্দান কেটে ফেলে দিই, মনে হবে কি হবে না? হবে। কিসের অধিকার? কি দিয়েছ তুমি তোমার স্ত্রীকে? 5,000 টাকা মোহর দিয়েছ, 10,000 টাকা মোহর দিয়েছ, ওর রূপ আল্লাহর দান, ওর গোটা বডিটা আল্লাহর দান। কি এমন অধিকারে তুমি তাকে হত্যা করতে চাইছো? তোমার ভাইকে, তোমার স্ত্রীকে তুমি এত ভালোবাসো, সে কারোর সঙ্গে মিষ্টি করে তাকিয়ে কথা বললে তোমার হিংসা হয়, হয় না? কেন এত হিংসা কিসের? কি দিয়েছো তুমি? আল্লাহু আকবার। এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা, এটা দেখুন ফোল্ডিং সিস্টেম। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো, প্রত্যেক 2-3 মাস অন্তর গ্রিস লাগাতে হতো। গ্রিস বুঝেন তো? এই যে লাগাতে হতো না? হতো, গ্রিস লাগাতে হতো। এই যে চোখে আমি দেখি, এটা যদি ব্যাটারি চালিত কোনো যন্ত্র যদি হতো, কত কোটি টাকার ব্যাটারি খরচা হতো বলুন তো দেখি। আল্লাহু আকবার। আপনি যে অক্সিজেনটা ব্যবহার করেন, কত লক্ষ কোটি টাকা দাম। আল্লাহু আকবার। বলছে একটা কিডনি ফেল, কিডনি ড্যামেজ, একটা কিডনি চেঞ্জ করতে গেলে ইন্ডিয়া যদি আপনি গিয়ে করেন, এখন 20-30 লাখ টাকা খরচা, তবুও খুঁজে পাবেন না। শুধু কত হাজারো কোটি টাকার পার্টস আপনার গোটা বডিতে আছে, শুধু এইটা একবার দেখবেন। আল্লাহু আকবার। যে আল্লাহ আপনার টোটাল বডি বানালো, আপনি যে জমিনে চলেন, জমিনটা কার? আল্লাহ, তাই না? আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, এটা কার? আল্লাহ। যে সূর্যের তাপ নেন, এটা কার? আল্লাহ। আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। সুন্দর স্ত্রী যদি ভাইয়ের সঙ্গে মিষ্টি করে কথা বললে যদি আপনার জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে বানালো, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি আপনি সেজদা দিতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। আমরা সকলেই এই মুশরিক নামক জিনিস থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এবার একটা চমৎকার কথা আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই, এতদিন পর্যন্ত আমাদের ব্যাপারে ফতোয়া দিয়ে এসেছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে না, চুলকানি হবে। হুজুর ফতোয়া দিচ্ছে। একজনা প্রশ্ন করছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে? হুজুর বলছেন না করাই ভালো, আর যদি কেউ করে চুলকানি হতে পারে। আচ্ছা, ওদের ঘরে হুজুর মেয়ে বিয়ে দেওয়া যাবে? বলছে না, ওরা তো জাহান্নামী দল। কি বলছে বুঝতে পারছেন না? ওরা নবীকে মানে না। আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে। বাংলাদেশের কিছু আছে এরকম ভণ্ড, আমি নাম বলবো না, আছে না? আছে। আহলে হাদিস মানেই বিশাল চুলকানি ওদের। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন কি, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় যে যারা শিরক করে, মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ঈমানদারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না, নবীরাও করতে পারবে না। আল্লাহ তারপরে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরককারী, সেই মুশরিক তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটি হয়েছে, বিয়ে দিতে হবে। একটা লোক, তাকে আমাদের ওখানে বলে ঘটক, আপনাদের কি বলে? ঘটক। ঘটক সাহেব এসেছে একটা ছেলের সন্ধানে, আপনাকে বলছে আব্দুল্লাহ চাচা ভালো একটা ছেলে দেখেছি। তা বলছে ছেলে কি করে? না, ছেলে 3টে তেলের পাম্প আছে, পেট্রোল পাম্প, 27টা বাস আছে, ঢাকা টু দিনাজপুর চলে, আর 12-13টা ফ্ল্যাটের মালিক। এ তখন লাভ দিয়ে বলছে ওরে বাবা, এত ভালো ছেলে দেখেছ, মানে টাকা আছে ওই জন্য ভালো। তারপরে বলছে ঘটক সাহেব, তোমরা তো আহলে হাদিস, কিন্তু ওরা আবার মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা টেজদা করে। তখন এই আহলে হাদিসটা বলছে ওটা কারোর সঙ্গে বলার দরকার নেই, ওতে অসুবিধা নেই, আমার মেয়ে সুখে থাকবে, এটাই আলহামদুলিল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এটা অনেক লোক আছে না? নেই? আছে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আল্লাহ কানু উলি কুরবা। ওই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে তুমি তোমার মেয়েকে জেনে বুঝে একটা মাজার পূজারীর হাতে তুলে দিলে, তোমার মেয়ে হলো কি? মুশরিক। তুমি আব্বা এত বড় হতভাগা যে তোমার বেটির জন্য জীবনে ক্ষমা পর্যন্ত প্রার্থনা করতে পাবে
না, খুব সাবধানে, খুব সাবধানে থাকবেন। এইবার আপনাদেরকে 3-4টে খারাপ লোকের পরিচয় আপনাদের সামনে দিলাম, তাই না? এবার আমি একটা ভালো লোকের পরিচয় দিব। বিসমিল্লাহ। ভালো লোকের পরিচয় দিচ্ছি। তার নাম মোমেন। মোমেন বুঝেন তো? মোমেন। আপনার একটা ছেলে 15-16 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, MA পাস। আচ্ছা বলুন তো, MA পাস করা ছেলেকে কেউ কোনোদিন স্যার বলে ডাকে? না। স্যার শব্দটা শুনতে গেলে বা এই উপাধি পেতে গেলে কি শর্ত? স্কুলে শিক্ষকতা করতে হবে, তবেই সে স্যার হবে। তাছাড়া তুমি যতই যোগ্যতা সম্পূর্ণ হও, তোমায় কেউ স্যার বলে ডাকবে না। এর জন্য শর্ত কি? স্কুল। ঈমান আপনি আনলেন, ঈমান আপনি আনলেন, আনার পর আপনার নামের পরিবর্তন হচ্ছে টাইটেল, আপনার নাম হচ্ছে মোমেন। কি নাম? মোমেন। এখন মোমেন হতে গেলে কি কি লাগবে, কি কি, এবং মোমেন কাদেরকে বলে, এই ব্যাপারে আমি একটুখানি বলে 12টা পর্যন্ত আমায় বলতে বলেছে। 12টা তো 5 মিনিট বাকি, খুব সংক্ষিপ্ত করে আমি বলে দিই। 2-10 মিনিট এদিক ওদিক হলে কিছু মনে করিয়েন না। অনেকদিন পরে আমাকে ভিসা দিয়েছে, এসেছি তো, ওই জন্য আবেগ আর ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে আরো কিছুক্ষণ আপনাদেরকে কিছু বলি, ভালো লাগছে আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে এবার মোমেনের পরিচয়টা দিই। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। আল্লাহ মুমিনদের গুণাবলী বলছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন, যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে। জোহরের সময় অন্যায় করেছে, আসরের সময়তে আল্লাহর কথা মনে পড়ে গেছে। রাতের বেলা অন্যায় করেছে, ফজরের সময় আল্লাহর স্মরণ হয়ে গেছে। আসরের সময় অন্যায় করেছে, মাগরিবে আল্লাহর স্মরণ হয়েছে। আল্লাহর স্মরণ হয়ে যাবার পরে পরে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, ভুল হয়ে যাবে তার দ্বারায়, কিন্তু ভুলের পরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সে তখন ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই লোকটা হলো মুমিন যার সামনে আমার আয়াত অর্থাৎ আমার নিদর্শনাবলী বলা হয়। আমার নিদর্শনাবলী তার সামনে উপস্থাপন করা হলে তার ঈমান তখন বেড়ে যায়। ঈমান বেড়ে যায়, ঈমান বাড়ে বাড়ে। আল্লাহু আকবার। আমি আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে ইন্ডিয়া থেকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, হজ এবং ওমরার সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাই ট্রাভেলস থেকে প্রত্যেক মাসে 50 জন 60 জন করে লোক ওমরা করতে যায়। আমাদের ওখানে তো প্যাকেজ কম, 65,000 70,000 টাকা ওমরা। আপনাদের এখানে তো অনেক বেশি, 1.5 লাখ টাকা। আমাদের ওখানে যাই হোক অনেক কম, 65 70। এই জানুয়ারি 1 তারিখে আমার যাচ্ছে প্রায় 70 জন, 65,000 টাকা করে। তাই যাই হোক, তা আমি মাঝে সাঝে যাই, কখনো আমার মাদ্রাসার শিক্ষকদেরকে পাঠাই। তা আমি একবার আজ থেকে 4 মাস আগে গেলাম। আমার ভারতের পশ্চিম বাংলার দিনাজপুর বলে একটা জেলা আছে, ওই উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে হজে গেছে ওমরায়। কোরআন পড়লে
ইমান বাড়ে তার একটা বাস্তব চিত্র আপনাকে বোঝানোর জন্য বলছি। লোকটা যাচ্ছে, আমার সাথে গেল, মক্কায় পৌঁছালো। কাবা ঘর যখন তওয়াফ করছেন তখন আমার জামার কলারটা বারবার এরকম করে ধরছেন। তা আমি বলছি, চাচা আমারও তো অসুবিধা হচ্ছে, তোমারও হচ্ছে, তা কলারটা একটু ছাড়ো জামার। তখন বলছে, বাপজি আমি তো মূর্খ লোক, লেখাপড়া কিছু বুঝি না, জানিও না, নাম সই করতেও পারি না। তা আমি যদি হারিয়ে যাই তাহলে আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ওইগুলো আমার কি হবে? ওই জন্য আমি তোমার জামার কলারটা ধরছি বাবা বারবার, যাতে আমার ধানগুলো নষ্ট না হয়, আমি তোমার সাথে বাড়ি যেতে পারি। কাবার ইমাম হাজি সাহেবগণ আছেন। হাজি সাহেব আছেন তো কেউ? আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করুক। আল্লাহু আকবার। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, এই মনে হয় 5 লক্ষ টাকা খরচা করে, 6 লক্ষ টাকা খরচা করে যে মানুষ হজ করতে যায়, একটা আয়াতের শব্দ শুনলে 5 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত। এশার সময়তে বেশিরভাগ, আর মাগরিবে তিনি সালাত পড়ান। এখন আর উনি পড়ান না। আমি এই তো 1 মাস 10 দিন আগে ঘুরে এসেছি। এখন আর উনি থাকেন না, অনেক বয়স হয়ে গেছেন। শুধু জুম্মার দিনে তিনি খতিব হিসাবে আসেন, জুম্মার খুতবা প্রদান করেন। আমি একদা ওনার পিছনে সালাত আদায় করছি। ওনার একটা ভালো অভ্যাস যে উনি যখন কোরআনের জাহান্নামের আয়াতগুলি আসে তখন এত সুন্দর করে তেলাওয়াত করে, আর বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদেন, বাচ্চা ছেলের মতো। কখনো কখনো 20 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। কখনো 20-30 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, তেলাওয়াত বন্ধ, কাঁদছেন, আবার তেলাওয়াত করছেন। আমি নামাজে দাঁড়ালাম এশায়, আমার পাশে দাঁড়ালেন ওই অশিক্ষিত চাচাটি। তবে লোকটি ইমানদার মানুষ, হয়তো লেখাপড়া জানে না, আগেকার দিনের মানুষ, সেটা ভিন্ন ব্যাপার। ইমানদার মানুষ। উনি বলেন যে আজ 50 বছর হলো আমি 1 ওয়াক্তের জামাত ছাড়া সালাত আদায় করিনি। 50 বছর। এত ইমানদার লোক। বলছে আমার মনে নেই যে আমি বিনা জামাতে কোথাও সালাত আদায় করেছি। কিন্তু লোকটা লেখাপড়া জানেন না। যাই হোক, তার লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান আস-সুদাই সাহেব তেলাওয়াত করছেন, অঝর নয়নে কাঁদছেন তিনি। আমি মমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, 2-4 পড়া পাতা মানুষ, আমি বই পড়া লোক, বেশি জ্ঞানী নয়। একটু একটু বুঝতে পারছি যে এই মুহূর্তে জাহান্নামের আয়াতগুলি আসছে, এই জন্য আব্দুর রহমান সাহেব কাঁদছেন, আমি কাঁদছি। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, সারা পৃথিবী থেকে যত মানুষ গেছে সমস্ত মানুষগুলো হাও হাও করে কাঁদছে। আরবি জানে সেও কাঁদে, না জানে সেও কাঁদে। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, বাঙালি অশিক্ষিত চাচা। চাচা দেখছি হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল। চাচাকে পার্সোনাল ডেকে বললাম, চাচা সত্যি করে বলো তো, আমি মমতাজুল আরবি বুঝি, এই কারণে কাঁদলাম, তুমি কি কারণে কাঁদলে? চাচা বলছে, বেটা শোনো, 50 বছর যাবত আমি জমাতে নামাজ পড়ি, ইমাম সাহেবদের তেলাওয়াত শুনি। সত্যি যে কোরআন পড়লে চোখ দিয়ে পানি চলে আসে, এটা আমার আজকে প্রমাণ হয়ে গেল। আমি বললাম, চাচা আল্লাহ যে কোরআনে বলেছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের দুর্বল হয়ে পড়বে না। দুর্বল মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তার ঈমান যেন তেজ বেড়ে যাবে, তার চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে। এটা মুমিনের আর একটা গুণ। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আমরা আল্লাহর উপরে ভরসা করি তো? করি না। ঘটক সাহেব এসে আপনাকে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ চাচা আপনার বেটিটার বেশ সুন্দরী দেখতে। আপনি তখন বলছেন, কার পেটে ছিল আগে সেটা দেখো, তোমার ভাবিটাও কি কম সুন্দর? কার পেটে ছিল আগে সেটা দেখো। এই কথাটা কি বাস্তব? না। আল্লাহ সুন্দরী করেছে আপনার মেয়েকে, তাই সে সুন্দরী, তাই না? আমরা সর্বক্ষণ বস্তুর প্রশংসায় পঞ্চমুখ। বস্তুর প্রশংসা মানে বুঝেন? জি।
কে? আপনার গাছে আম হয়েছে, খুব মিঠা আম, আপনি আমটা খাচ্ছেন আর খুব স্বাদ গ্রহণ করছেন, আহ কি মিষ্টি কি মিষ্টি। তা আমি বলছি যা মিষ্টি হলো কি করে? ও তখন বলছে আমি যা পরিচর্যা করেছি তাতে করে মিষ্টি হতে বাধ্য। ও বলছে এই কথাটা ঠিক না? ওর জবাব এটা উচিত ছিল যে আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কোনটা? আল্লাহ দিয়েছে তাই হয়েছে। ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব বিষয়ে কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। আল্লাহু আকবার। জি, একজনা বলছেন পীর ধরা কি ফরজ? না, পীর ধরতেই হবে। পীর ধরা ফরজ, ধরে কাঁচা কুঞ্চিতে সরিষার তেল মাখিয়ে যেটা করতে হয় ওটা করা ফরজ। পীর ধরতে হবে। আচ্ছা, এগুলো সব বিতর্কিত আর কি, একই ব্যক্তি লিখেছেন, আমি বুঝতে পারছি একই ব্যক্তির হাতের লেখা। তবে আমি গতকাল, ইউটিউবাররা তোমরা ছিলে গতকাল যেখানে ছিলাম, এখন ঘটনা হচ্ছে বাবু এটা তোমাদেরই কাজ, এটা আমি জানি তোমরা এইগুলোকে কাটিং করে করে আস্তে আস্তে করে ছাড়বে, সবই বুঝি। কিন্তু তোমরা যদি মনে করো যে মমতাজুল হুজুর আর না আসুক তাহলে এই প্রশ্নগুলো করো। কি বললাম বুঝলে? আমাকে অনেক দিন পরে ভিসা দিয়েছে, আপনার দেশের সরকার এতদিন আমাকে ভিসা দেয়নি কোনো কারণে। এবছরে অনেক কষ্ট করে ভিসাটা নিয়ে আপনাদের এখানে এসেছি। দয়া করে এইসব বিতর্কিত প্রশ্নগুলো আমাকে করবেন না, আমি দুঃখিত। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, মানুষ ঘুমাবে, সালাত আদায় করবে। মোমেনের গুণ অনেক কিছু বলার ছিল, যেগুলোর সময় আমার সাথ দিচ্ছে না। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো। আল্লাহ যে আলোচনাগুলো হলো আমাদের সকলের আমল করার তৌফিক দান করো, আমিন।